আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক অপশক্তি। কাল রাজধানী সহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে আওয়ামী লীগ। শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অকার্য রাষ্ট্রে পরিণতের চেষ্টা চলছে, কিন্তু অশুভ শক্তির তৎপরতা সফল হতে দেওয়া হবে না। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়, এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কনফ্রন্টেশনে জড়াতে চাই, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। সোমবার আওয়ামী লীগ শোক মিছিল করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।